প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিটিপি কোর্স করছো, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তোমাদের রিনিউয়াল সংক্রান্ত বিষয়, যারা নাকি রিনিউয়াল করোনি পূর্বে, তারা অবশ্যই রিনিউয়াল করে নেবে। এই নোটিশটি তোমরা পেয়ে যাবে এনএসওইউ এর অফিসিয়াল ওয়েবসাইটে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে দিচ্ছি, আমি ভিডিওতে শুনে রাখো। 19/7/2026 থেকে তোমাদের রিনিউয়াল প্রসেস শুরু হচ্ছে। কারা করতে পারবে রিনিউয়ালটি, একটি টেবিল দেখো দেওয়া রয়েছে। 2020-21 সালে যারা নাকি ভর্তি হয়েছিলে, রেজিস্ট্রেশন ইয়ার যাদের এটা, কিন্তু তোমরা রিনিউয়াল করোনি, কি বলা হয়েছে, তোমরা যোগ্য ইফ নট কমপ্লিটেড বিফোর, যদি আগে রিনিউয়াল না করে থাকো। যারা 2021-22-এ রেজিস্ট্রেশন করেছিলে তাদের জন্য এটা প্রযোজ্য। 2022-23-এর ছাত্রছাত্রীরা যারা রেজিস্ট্রেশন করেছিল এই বছর, তারাও প্রযোজ্য। 23-24-এ যারা, তারাও প্রযোজ্য। আর 2024-25-এ যারা ভর্তি হয়েছ বা রেজিস্ট্রেশন ইয়ার যাদের এই সাল 2024-25, তারাও কিন্তু যোগ্য। এবার আসছি রিনিউয়াল ফিস তোমাদের কত লাগছে। যারা বিটিপির স্টুডেন্ট এবং কমার্সে বা আর্টসে তোমরা পড়ছো, তাদের জন্য বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, তাদের জন্য মোট যে পরিমাণ টাকা লাগছে তা হলো 2700 টাকা। পরবর্তী, কোর্সেস অফ বিটিপি সায়েন্স উইথ নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার, এক্ষেত্রে রয়েছে ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি পলিটিক্যাল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, সেই ক্ষেত্রে 3700 টাকা। নেক্সট, কোর্সেস অফ বিটিপি সায়েন্স উইথ ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার, ম্যাথামেটিক্স উইথ সাবসিডিয়ারি ফিজিক্স, বোটানি অ্যান্ড জিওলজি, সেই ক্ষেত্রে অবশ্যই 4866 টাকা। অর্থাৎ সায়েন্স নিয়েছো কিন্তু নন ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু 3700 টাকা, এবং ল্যাব বেসড সাবসিডিয়ারি পেপার রয়েছে, সেক্ষেত্রে 4866 টাকা। পরবর্তী রয়েছে ইউজি বিডিপি আর্টস অ্যান্ড কমার্সের যারা স্টুডেন্ট, এবং সাবজেক্টগুলি আমি বলে দিচ্ছি: বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোসিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই ক্ষেত্রে যে পরিমাণ টাকা লাগছে তা হলো 3030 টাকা। এবং যারা সায়েন্স নিয়েছো সেই ক্ষেত্রে যে পেপারগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, জিওগ্রাফি, বোটানি অ্যান্ড ম্যাথামেটিক্স, সেই ক্ষেত্রে 5200 টাকা। এর ইয়ারটা ফলো করো তোমরা। এক্ষেত্রে বলা হয়েছে কি, অর্থাৎ যে এখন আমি বলে দিলাম যেটা 3030 টাকা এবং 5200 টাকার যে বিষয়টি, যে কোর্সগুলো রয়েছে, সেটার ইয়ার কিন্তু রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2021। এরপর রিনিউয়াল ফি স্ট্রাকচার ফর লার্নার্স ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই 2022, তাদের ক্ষেত্রে দেখো আর্টস এবং কমার্সের ক্ষেত্রে একই সাবজেক্ট, এই ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ টাকা লাগছে তা হলো 3900 টাকা। এবং বিএসসি ইন ফিজিক্স, বিএসসি ইন কেমিস্ট্রি অ্যান্ড বিএসসি ইন জুলজি, সেই ক্ষেত্রে 5800 টাকা। বিএসসি ইন জিওগ্রাফি অ্যান্ড বিএসসি ইন বোটানি, সেই ক্ষেত্রে 5600 টাকা। এবং বিএসসি ইন ম্যাথমেটিক্স, সেই ক্ষেত্রে 5200 টাকা। এবার দেখো স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস বলে একটি বিষয় উল্লেখ রয়েছে। স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস কি, এই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি বহু পূর্বে। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো। তবু ছোট্ট করে বলে রাখি, এই স্টুডেন্টশিপ রিনিউয়াল ফিস দেওয়া মানে তোমার রেজিস্ট্রেশনটা বুঝিয়ে থাকবে। যদি তুমি কোনো বছর পরীক্ষা দিতে না পারো, তাহলে তার পরবর্তীতে তুমি পরীক্ষা দিতে পারবে। এবার দেখো তোমাদের শুরু কবে থেকে রিনিউয়াল এবং শেষ কবে, সেই সময়সীমা দেওয়া রয়েছে। 19/7/2026 সকাল 10টা থেকে 27/7/2026 বিকেল 4টা পর্যন্ত এই রিনিউয়াল চলবে। এবং অনলাইন ফি সাবমিশন, টাকা জমা করতে পারবে 19/7/2026 সকাল 10টা থেকে 28/7/2026 বিকেল 4টা পর্যন্ত। এবং তোমাদের বলা রয়েছে প্রিন্টিং অফ স্টুডেন্টশিপ সার্টিফিকেট অর পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট অথবা টোকেন ফর SLMS, এগুলো তোমরা সংগ্রহ করতে পারবে 19/7/2026 10টা থেকে 7/8/2026 বিকেল
4টা পর্যন্ত ফর্ম ফিল আপের পরেই তোমরা এগুলো সংগ্রহ করে নিতে পারবে। এবার একটি বিষয় বলে রাখি, টোকেন ফর SLMS কি? এটা হলো তোমাদের যে বইগুলো স্টাডি সেন্টার থেকে দেওয়া হবে, এই টোকেনটি যদি তোমরা দেখাও তাহলে সেখান থেকে তোমাদের বইগুলো বা স্টাডি মেটেরিয়ালসগুলো দেওয়া হবে স্টাডি সেন্টার থেকে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে, আমি তার উত্তর নিশ্চয়ই দিয়ে দেবো।